দিল্লিতে গিয়ে ভালো বড় মাপের একজন এলোপ্যাথি ডাক্তার, ওনার বাসায় গেলাম। তো বলতেছে যে দিদি তুমি আমার বাসায় আসছো, তোমাকে একটা ভালো সাজেস্ট দেবো। সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের এমন কিছু ডক্টর আছে, আমরা ডাক্তারের আসলে বিরোধিতা করি, আমাদের চেম্বার খালি হয়ে যেতে পারে, সেই জন্য আমি যেমন কে ডাক্তার জাহাঙ্গীর কবির, ওনাকে ফলো করবেন। কারণ হচ্ছে উনি প্রকৃতির উপর এই বলে অ্যাডভাইস করে, এবং ওটা আসলে শরীরের জন্য খুবই ভালো, খুবই ভালো। আসসালামু আলাইকুম। হাজার কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, যার জাহাঙ্গীর কবির স্যারের অনেক কথা শুনেছি, ভিডিও দেখেছি, কিন্তু তার পাশে দাঁড়িয়ে আমি আমার সমস্যাগুলো বলার জন্য শুকরিয়া। আপনারা সবাই ভালো আছেন? আমি আসলে স্যারের ভিডিও ফলো করি দীর্ঘদিন ধরে, কিন্তু তার শরণাপন্ন হতে পারিনি, এটা মনে হয় আমার ব্যর্থতা। আমি ঝালকাঠি থেকে আসছি। আজকে আমার ওয়াদাই যেভাবে হোক স্যারকে আমি ফলো করব, ক্লাস ধরবো। যাই হোক, আমি ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমি কনস্টিটিউশন অনেক বেশি, আমার বাংলাদেশে অনেক ডাক্তার দেখিয়েছি, বা ডাক্তার ফজলুর রহমান, মতিউর রহমান স্যার, তা ওনারা বলতেছে এটা আইবিএস, এটা কোনো করণীয় কিছু নেই, আপনি ডায়াবেটিসের মতন মেনে চলতে হবে, জীবনটাকে লাইফস্টাইল ঘোরাতে হবে। তো আসলে আমার ডায়াবেটিক ছিল, আছে এখনও। তারপরে আমার বিভিন্ন সমস্যা, স্যারকে ফলো করে আমি এখন অনেকটাই ভালোর দিকে। তারপরে আমি যখন দেখলাম আইবিএস কোনো রকমেই নাকি ভালো হবে না, আমি খুব কষ্ট পেলাম। আমি দিল্লিতে চলে গেলাম, তারপরে মিশরে গিয়েছি। দিল্লিতে গিয়ে আমি আমার একদম খুব কাজিন, ভালো বড় মাপের একজন এলোপ্যাথি ডাক্তার, ওনার বাসায় গেলাম। তো বলতেছে যে দিদি তুমি আমার বাসায় আসছো, মুসলমান একজন খুব পুলিশ কর্মকর্তার ওয়াইফ, তোমাকে একটা ভালো সাজেস্ট দেবো। সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের এমন কিছু ডক্টর আছে, আমরা ডাক্তারের আসলে বিরোধিতা করি, আমাদের চেম্বার খালি হয়ে যেতে পারে, সেই জন্য আমি যেমন কে ডাক্তার জাহাঙ্গীর কবির, ওনাকে ফলো করবেন। কারণ হচ্ছে উনি প্রকৃতির উপর এই বলে অ্যাডভাইস করে, এবং ওটা আসলে শরীরের জন্য খুবই ভালো, খুবই ভালো। আর আপনি দেখাতে পারেন, আমি নিয়ে যাব হোমিও ডাক্তার, যার কোনো সাইড এফেক্ট নেই। আমি শুনলে অবাক হয়ে গেলাম যে আমাদের বাংলাদেশে এত বড় মাপের একজন লোক আছে, কিন্তু আমরা আসলে সেই মাপের মূল্যায়ন করি না। তো আমি কিন্তু সরাসরি আমি ওনার ডাক্তারের কোনো ফলো করিনি, আমি 9 দিন পরে চলে আসছি। তারপরে আমি একজন ডাক্তারের শরণাপন্ন, আমার গাইনির একটু সমস্যা আছে, গাইনি ডাক্তার দেখালাম। উনি আমার মুখে দিয়ে তাকিয়ে আছেন, বাংলাদেশ থেকে এসছে নাকি? জি। আপনার পোড়া কপাল। বলে কেন? ডাক্তার টিএ চৌধুরী এশিয়া মহাদেশের মধ্যে বড় ডাক্তার, আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে রুগী পাঠাই, অথচ আপনি চলে আসছেন বাংলাদেশ থেকে, সরি। তো আমি ডাক্তার টিএ চৌধুরী, তখন স্যার বেঁচে ছিলেন, আমি বলছি তোমাকে একটা চর লাগে ছোট্ট করে, হ্যাঁ তুমি আবার এসে আবার গর্ব করো। আমি কি হ্যাঁ গর্ব করি স্যার, আপনি কি নিয়ে, যে দেশের বাইরেও আপনাকে আমরা নামটা বলাতে আমার খুব গর্ববোধ হচ্ছিল। তো যাই হোক, আমি যে আইবিএস নিয়ে সমস্যা, কনস্টিটিউশন অনেক সমস্যা, 20 দিন 15 দিন পর পর যাই, আবার ফ্যাটি লিভার আছে, যার কারণে দুশ্চিন্তা আছে। তো স্যার আপনাকে এখানে দাঁড়িয়ে সত্যি আমি খুশি, আনন্দিত। আমাকে একটু সাজেস্ট করবেন, বা আপনাকে দেখানোর কীভাবে আমি ভালো হব। আমি অনেক মনে কষ্ট আইবিএস শুনে, এখন আপনি আমাকে পরামর্শ দেবেন। ধন্যবাদ স্যার, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সুন্দরভাবে বলেছেন, আপনাকে গুছানো সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ। এবং আপনি যেভাবে সুন্দর করে কথা বলছেন, তাতে তো আপনার সুস্থ হতে একদম সময় লাগবে না, কারণ যারা এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তাদের পেটও গুছানো হয়ে যাবে খুব দ্রুত। কারণ অ্যাকচুয়ালি আইবিএস বলে কোনো রোগ নেই। যখন ডাক্তাররা কখনো কোনো রোগ খুঁজে পায় না, এন্ডোস্কোপি করে, প্রোক্টোস্কোপি করে, আলট্রাসোনোগ্রাফি করে, কিন্তু দেখা কিছু পাচ্ছে না, তখন বলে এটা আইবিএস। তো আইবিএসের দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হলো ডায়রিয়া হয় বারবারই, আর একটা হলো কিছুই হয় না, অনেক দিন পর পর অনেক কষ্টে কিছু বের হয়। হ্যাঁ, তো এটাকে বলে কনস্টিপেটেড ডমিনেন্ট, আর ওটা হলো আপনার ডায়রিয়ার মতো হয়, লুজ মোশন। তা এখন ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, বোঝা গেল যে ওনার অনেক দিন পর পর হয়। তো এটা একদমই মামুলি ব্যাপার। উনি যদি আজকে থেকে মনে করে যে ওনার এটা নাই, তো শেষ। উনি কফি এনামা করবেন, তারপরে পেটের ব্যায়াম করবেন, 8টা শ্বাসের ব্যায়াম করবেন, কেগাল করবেন, তারপরে চিয়া সিড আছে, বুঝলেন, তারপরে আমাদের বেকিং সোডা আছে,
তারপর ভিনেগার আছে, হলুদ আছে, কত সুন্দর সুন্দর জিনিস। শাকসবজি চিবিয়ে চিবিয়ে সময় নিয়ে খাবে, ঠিক আছে। কয়েকদিন একটু ওই যে মাংস টাংস খাবে না, মানে গরুর মাংস টাংস কয়েকদিন ওনার জন্য আলাদা, ডিম খাবে, মাছ খাবে, সহজ লাউ খাবে। তো এবং আমাদের ফলো করলে ওনার ফ্যাটি লিভারও থাকবে না, একটু ছোট ভুঁড়ি আছে ওটাও থাকবে না, এবং লিভারেও চর্বি থাকবে না। আর সবচেয়ে বড় কথা হলো উনি এরপরে আরও গুছিয়ে কথা বলবেন। আমার কথা বুঝতে পারছেন? তো পৃথিবীতে তারাই উন্নতি করে যারা নিজের ভুল বুঝে এবং সেটা স্বীকার করে, আর তারা উন্নতি করে। যারা উন্মুক্ত শিখতে চায় তারা উন্নতি করে, কিন্তু যারা মহাপণ্ডিত তাদের কিছু হয় না, কারণ ওরা মনে করে আমিই পণ্ডিত, আমিই সব শিখে ফেলেছি, আমাকে আর কেউ কিছু শেখানোর নেই, আমি সব বুঝি, আমার আর বোঝার কোনো দরকার নেই। এরা জীবনে ভালো কিছু করতে পারে না। যেমন আমি ডাক্তার জাহাঙ্গীর কবির, আমি কি মহাপণ্ডিত? না, আমি শিখতেছি। আমি আজকেও কিছু জিনিস শিখলাম, আপনাদের থেকে আমি শিখি, আপনাদের থেকে শিখি। আপনারা আমাকে অনেক কিছু শেখান, হয়তো আপনি বুঝতে পারেন না, ব্যাপারটা বুঝছেন। আমি কিন্তু আপনাদের থেকে বেশি শিখছি। আমার যে অভিজ্ঞতা সেটা হলো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই অভিজ্ঞতাগুলো আসে কোত্থেকে? আপনাদের থেকে আসে। আপনারা কেউ বলেন আমি এটা করে উপকার পেয়েছি, ওভাবে ভালো হয়েছি। যেমন ইন্ডিয়ান একজন স্বনামধন্য ডাক্তার, উনি আমার কথা বললেন, এটা তো আমাদের জন্য একটা শিক্ষা, আলহামদুলিল্লাহ। যেখানে আমাদের দেশের ডাক্তার আমার বদনাম ছাড়া কথাই বলতে পারেন না। আপনি তার চেম্বারে গেলে আমারে 10টা গালি না দিলে তার ভাত হজম হয় না। আমার কথা বুঝতে পারছেন? সেখানে দেশের বাইরে থেকে অনেকে বলে যে ওনারা তোমার দেশে এরকম ডাক্তার থাকতে তোমরা এখানে আসছো, তোমাদের মতো কপাল পোড়া নেই। তো এগুলো শুনতে এটা ভালো লাগে। এখন কথা হলো আমরা এটার যোগ্য কিনা। আসলে কি দেখেন, আমরা বাঙালিরা বাঙালিদের কোনো ভালো দেখতে পারি না, এটা বিশ্বাস করেন আপনি? এটা আমাদের স্বভাব। কোনো বাঙালির ভালো দেখতে পারে না। এমনকি দেশের বাইরে গিয়েও যদি একটা বাঙালি ভালো কিছু করে, অন্য বাঙালিরা দেখবেন তারে নিয়ে নাক সিটকায়, তারে নিয়ে নানান কথা বলে। ওরা কখনো একজন বাঙালি সে ওখানে ভালো কিছু করেছে সেটা সে বলতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? এইটা আমাদের একটা নেচার। তখন আমি তো এদেশে বাস করি, আর আমার তো এদেশ ছেড়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে অনেকবার, আমি তো যাইনি। আমাকে এমনকি তাড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয় যে আমি যেন এখানে না থাকি। তো আমরা আসলে তবুও এখানে আসি। আমি মনে করি যে আল্লাহ তাআলা একটা লোককে একটা জায়গায় দেন, তো আর কিছু দায়িত্ব আছে আমার এই সমাজের প্রতি, আমি এই দেশের মাটির প্রতি আমি ঋণী, এদেশের বাতাসের প্রতি, এই দেশের মাটি সব কিছুর প্রতি আমি ঋণী। তা আমাকে তো এই ঋণ শোধ করতে হবে। আমি দেশের বাইরে চলে যাব, আমার ভালো ফিউচার হবে, এটা তো আমরা পারি সবাই। কিন্তু এই দেশে থেকে মানুষের গালি খেয়ে মানুষের উপকার করা এটা তো সবাই পারে না। তো এর একটা গালি দিয়েছে, ও দেশের বাইরে চলে গেছে, বলে যে এ দেশ থাকার অযোগ্য। আর খুব খারাপ লাগে যে অস্ট্রেলিয়াতে থাকে, আমি 16 বছর আছি, আমি অস্ট্রেলিয়াতে, আমি অমুক তমুক, এগুলো নিয়ে গর্ব করে বেলায়। এ ধরনের লোকের সংখ্যা বহু। কিন্তু ও যে দেশের জন্য কিছু করলো না, আর ওখান থেকে নাকি কান্না কান্দে দেশপ্রেম বলে বলে। তো অ্যাকচুয়ালি এগুলো আমরা অনেক শুনেছি, কিন্তু দেশে থেকে কিলগুতা খাইয়া দেশের সেবা করা এটা অনেক কঠিন কাজ। তা আমরা সেই কঠিন পথকে বেছে নিয়েছি, কারণ আমরা বোন সহজ পথে হাঁটতে পছন্দ করি না, যেখানে চ্যালেঞ্জ নাই, যেখানে স্ট্রাগল নাই। বুঝতে পারছেন? এটা সবাই পারে। মানুষ সবাই তার কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে, কিন্তু কোনোদিন কোনো মানুষ বলতে পারবে না সে বিখ্যাত হয়েছে কমফোর্ট জোনে থেকে, সে পৃথিবীতে ভালো কিছু করেছে কমফোর্ট জোনে থেকে। কমফোর্ট জোন মানে বুঝেন? মানে আপনি আপনার একটা গণ্ডি তৈরি করেছেন যেখানে আপনি খুব মানে সেফটি ফিল করেন, আরামায়েশ ফিল করেন, মজা লাগে, ঠিক ওই জায়গাটাতে আপনি আসেন। কিন্তু কখনো এমন কিছু করেন না যাতে আপনার কষ্ট লাগে, যাতে আপনার স্ট্রাগল করতে হয়। বুঝলেন? যেমন ধরেন উনি আমাকে ফলো করবে, এতদিন যারা ওর আশেপাশে বসে, ও একটা সুস্থ সবল মানুষ এবং সে একটা মেন্টালি সাউন্ড, সে ভালো কথা বলে, আলহামদুলিল্লাহ। এখন বলবে কি ও একটা পাগল, তুই কফি খাস না, পিছন দিয়ে দিস, তুই তো পাগল। তুই বরফের মধ্যে ঢুকলি, তোর কি মাথা ঠিক আছে? বললেন তুই এরম করিস কে, তোর কি হাঁপানি হয়েছে, শ্বাসের ব্যায়াম করছে, ব্যাপারটা বুঝছেন? তা এবার দেখবেন অনেকে নানান কথা বলবে। এখন উনি যদি এই কথা হজম করে এই লাইনে টিকতে পারে, তাহলেই বোঝা গেল যে উনিও আমাদের দলের মানুষ, যে পছন্দ করে সবাই তাকে নিয়ে কথা বলুক,
কিন্তু আমি সঠিক আছি কিনা সেটা হচ্ছে বিষয়। আমি যদি সঠিক থাকি, সবাই আমাকে নিয়ে নিন্দা করুক, কথা বলুক, পাছে লোকে কিছু বলুক, আমার কিছু যায় আসে না। কি বোঝা গেল? তাহলে আপনাদের এই মানসিকতা থাকতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।